হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুষ। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমি সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভর্তা। আর তোমরা হয়তো বলতেই পারো যে বেগুন ভর্তা আর এমন কি ব্যাপার আছে বন্ধুরা, সেটা হলো তোমরা হয়তো সবসময় ভাবো যে বেগুন পোড়া করলেই হয়তো বেগুন খেতে ভালো লাগবে, তাছাড়া নয়। আর বেগুন ভর্তাটা কিন্তু এভাবেও করা যায়। এগুলো ছিল কাটা বেগুন, তাই গোটা বেগুন তো পোড়াতে পারবো না, সেই কারণে বেগুনগুলো কেটে আর খারাপ জায়গাটা বাদ দিয়ে আমি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে সেখানে পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর সামান্য দুটো কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমাদের বাড়ি সবাই ঝাল খায় না, সেই কারণে। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম জলটাকে টানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, আর এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল। আর হ্যাঁ, বেগুন ভর্তাটাও কিন্তু সর্ষে তেলেই করতে হবে, তাহলে বেশ একটা সর্ষে তেলের দারুণ ঝাঁজ উঠবে। এবার বলো যে গরম ভাতে খেতে কেমন লাগতে পারে। আজকে বিনস, গাজর আর আলুর তরকারি করব ভাবছি, তো সেটার জন্য না বিনস, গাজর আর আলুকে একটু লবণ আর হলুদ মাখিয়ে এই যে হাঁড়িটার মধ্যে একটু রেখেছিলাম আধ ঘন্টা মতন। এখন নরম হয়ে এসছে, তাই জলটা ঝরিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে রান্না করব। এখনও ভাজা হয়নি। তো এখন বাজে সন্ধে 6:45 মতন, আর এখন একটুখানি শুয়েছিলাম দোকান থেকে এসে, তারপরে এখন যাচ্ছি একটু শ্রেয়ানকে আর আমাদের পুচকিটাকে নিয়ে মন্দিরে ঘুরু করতে। আর এই যে একটা প্লাস্টিক আমি হাতে নিয়ে নিয়েছি, এই প্লাস্টিকে কি আছে বলো তো, আগে দেখিয়ে নি কি আছে। এই যে এখানে দুখানা কুর্তি আছে, এই যে আমার বোনের কুর্তি আছে দুটো, দাঁড়া আগে বের করে নি। খুব সুন্দর দুটো কাজ করা কুর্তি আছে, সেটা আমার বোনের গায়ের মাপে, তো সেটা তো আমার থেকে অনেক বড় হয়, তাই এই কুর্তিটা সাইজ করে এই কুর্তি দুটোকে কাটিয়ে নিয়ে আসবো। চলো আগে যাই। এরপর আমরা চলে এসেছি শ্রীপল্লী কালীবাড়ি আমাদের। তো দেখো মন্দিরটা কি সুন্দর ফাঁকা, সন্ধ্যে 7টার সময় এখানে আরতি হয়। আর শ্রেয়ান আর আমাদের পুচকিটা এখানে কত খেলা করছে। শ্রেয়ান যখন ছোট ছিল তখনও আমি শ্রেয়ানকে নিয়ে আসতাম, আর এখানে আরতিটা দেখতে বড়ই সুন্দর লাগে। ওই ছোট মা, ওই রে নন বাবু, বাজায় না, বকবে আর বাজায় না। মন্দিরটা হলো দোতলা, আর উপরে আছে এই যে গণেশ ঠাকুর, এখানে আছে বৈষ্ণবদেবী, আর ওদিকে আছে রাধাকৃষ্ণ। আর নিচে তো তোমরা দেখেছো এটা হচ্ছে কালী মন্দির, তাই নিচে আছে কালী। মন্দিরের অনেকেই কিন্তু শ্রেয়ানকে চেনে, কারণ শ্রেয়ান এখানে অনেক ছোট্ট থেকে আসতো আর প্রচণ্ড নাচ করতো, সেই কারণে। আর অনেক দিন পর এসে পড়ে ভালোই লাগলো। আসলে সন্ধেবেলা টাইমও হয় না আর আসাও হয় না। ওরা এখন নাচছে আর আমি এখন ওদেরকে পাহারা দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।